ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে আপনি 18টি ইংরেজি বাক্য দিয়ে কীভাবে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ে আপনি হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করবেন। এই পর্বে আমি আপনাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের 18টি বাক্য দিয়ে কীভাবে আপনি অসংখ্য অসংখ্য ইংরেজি বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন, যেমন একটি বাক্য যে মিমকে শেখানো হয়, অর্থাৎ মিমকে শেখানো হয়। আমরা জানি যে বাংলা বাক্যের শেষে হয় বা যাই থাকলে সেটি সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস বাক্য হয়। আপনি যদি এ বিষয়ে খুব ভালো ধারণা নিতে চান তাহলে আপনি আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 407 থেকে 410 ফলো করলে আপনি খুব সহজেই আপনি সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস দিয়ে আপনি অসংখ্য অসংখ্য ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, মিমকে শেখানো হয়। সো আপনি এই বাক্যটি কীভাবে আপনি ইংরেজিতে অনুবাদ করবেন। কাকে শেখানো হয়? মিমকে। আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। সো কাকে শেখানো হয়? মিমকে। সো অবজেক্ট সাবজেক্ট হবে, মিম হচ্ছে অবজেক্ট, এটি সাবজেক্ট হলো অল দ্য সেম, অর্থাৎ নামে কোনো পরিবর্তন হয় না। অবজেক্ট যা সাবজেক্ট তাই, সাবজেক্ট যা অবজেক্ট তাই। এই যেরকম মিম, এটি সাবজেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব, অর্থাৎ অক্সিলারি হচ্ছে এম ইজ আর। যেহেতু মিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ইজ বলবে, মিম ইজ। তারপর শিখানো বা পড়ানো হচ্ছে টিচ, এটির ফার্স্ট পার্ট হচ্ছে ঠোঁট, সো মিম ইজ ঠোঁট। এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাবোধক বাক্য। যেমন মিমকে শেখানো হয় না, এটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের নেগেটিভ সেন্টেন্স। সো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে, এই যে মিম, তারপর হচ্ছে এম নট, ইজ নট, আর নট বলবে। যেহেতু মিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ইজন্ট, মিম ইজন্ট। আপনি রাইটিংয়ে আপনি ইজ নট লিখতে পারেন, আমি এখানে কন্ট্রাস্টে লিখেছি ইজন্ট, মিম ইজন্ট। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, মিম ইজন্ট ঠোঁট। যেমন মিমকে কি শেখানো হয়? অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্য। সো প্রথমে আপনি এই যে অক্সিলারি ভার্ব ইজ আগে চলে আসবে, তারপর অবজেক্ট সাবজেক্ট হবে ইজ মিম, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ইজ মিম ঠোঁট, মিমকে শেখানো হয়। পরেরটা হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন, মিমকে কি শেখানো হয় না, তাহলে ইজন্ট মিম ঠোঁট। তারপরটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, মিমকে কেন শেখানো হয়। সো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি আপনি প্যাসিভের বাক্য তৈরি করতে চান তাহলে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, সংশ্লিষ্ট ডাব্লিউএইচ ওয়ার্ড। যেমন কি হলে ওয়াট, কি হলে ওয়াট, কেন হলে ওয়াই, যেমন কোনটি হলে উইচ, কোথায় হলে ওয়ার, কখন হলে ওয়ান, কোন সময় হলে হোয়াট টাইম, তারপর কাকে হলে হোম, কীভাবে হলে হাউ। সো মিমকে কেন শেখানো হয়? প্রথমে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড কেন, তারপর হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন যেটি আছে সেটি বসিয়ে দেবেন। প্রথমে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন যে স্ট্রাকচারটি, অর্থাৎ অক্সিলারি ভার্ব এম ইজ আর, তারপর হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। সো মিমকে কেন শেখানো হয়? ওয়াই ইজ মিম ঠোঁট, মিমকে কেন শেখানো হয়? মিমকে কেন শেখানো হয় না? ওয়াই ইজন্ট মিম ঠোঁট। যেমন মিমকে কি শেখানো হয়? কি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াট, হোয়াট ইজ মিম ঠোঁট, মিমকে কি শেখানো হয়? মিমকে কি শেখানো হয় না? হোয়াট ইজন্ট মিম ঠোঁট। যেমন মিমকে কোনটি শেখানো হয়? উইচ ইজ মিম ঠোঁট, মিমকে কোনটি শেখানো হয় না? উইচ ইজন্ট মিম ঠোঁট। লক্ষ্য করুন, মিমকে কখন শেখানো হয়? কখন হচ্ছে ওয়ান, ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়ান ইজ মিম ঠোঁট, মিমকে কখন শেখানো হয় না? ওয়ান ইজন্ট মিম ঠোঁট। যেমন মিমকে কোথায় শেখানো হয়? ওয়ার ইজ মিম ঠোঁট, মিমকে কোথায় শেখানো হয় না? ওয়ার ইজন্ট মিম ঠোঁট। কাকে শেখানো হয়? হোম ইজ ঠোঁট, কাকে শেখানো হয় না? হোম ইজন্ট ঠোঁট। মিমকে কীভাবে শেখানো হয়? হাউ ইজ মিম ঠোঁট, মিমকে কীভাবে শেখানো হয় না? হাউ ইজন্ট মিম ঠোঁট, মিমকে কীভাবে শেখানো হয় না। আপনি এই পর্বে 18টি ইংরেজি বাক্য দিয়ে আপনি কীভাবে আরও অসংখ্য অসংখ্য অর্থাৎ হাজার হাজার বাক্য তৈরি করবেন আমি সেই মেথডে দেখাচ্ছি আপনাদেরকে। লক্ষ্য করুন, যেমন এখানে মিমকে শেখানো হয় মিম ইজ ঠোঁট। যদি আপনি এখানে একটি বাক্য তৈরি করেন যে এখানে সংবাদপত্র বিক্রি হয়, সো কি বিক্রি হয়? সংবাদপত্র, নিউজ পেপার ইজ সোল্ড হিয়ার। এখানে সংবাদপত্র বিক্রি হয় না, নিউজ পেপার ইজন্ট সোল্ড হিয়ার। এখানে কি সংবাদপত্র বিক্রি হয়? ইজ নিউজ পেপার সোল্ড হিয়ার। এখানে কি সংবাদপত্র বিক্রি হয় না? ইজন্ট নিউজ পেপার সোল্ড হিয়ার। এখানে কেন সংবাদপত্র বিক্রি হয়? ওয়াই ইজ নিউজ পেপার সোল্ড হিয়ার। এখানে কি বিক্রি হয়? হোয়াট ইজ সোল্ড হিয়ার। এখানে কি বিক্রি হয় না? হোয়াট ইজন্ট সোল্ড হিয়ার। এখানে কোনটি বিক্রি হয়? উইচ ইজ সোল্ড হিয়ার। এখানে কোনটি বিক্রি হয় না? উইচ ইজন্ট সোল্ড হিয়ার। যেমন এখানে কখন সংবাদ বিক্রি হয়? ওয়ান ইজ নিউজ পেপার সোল্ড হিয়ার।
এখানে কখন সংবাদপত্র বিক্রি হয় না, ওয়ান ইজন্ট নিউজ পেপার সোল্ড হেয়ার, কোথায় সংবাদপত্র বিক্রি হয়, ওয়ার ইজ নিউজ পেপার সোল্ড, কোথায় সংবাদপত্র বিক্রি হয় না, ওয়ার ইজন্ট নিউজ পেপার সোল্ড। যেমন এখানে কীভাবে সংবাদপত্র বিক্রি হয়, হাউ ইজ নিউজ পেপার সোল্ড হেয়ার, এখানে কীভাবে সংবাদপত্র বিক্রি হয় না, হাউ ইজন্ট নিউজ পেপার সোল্ড হেয়ার। আপনি আপনার মতো করে আপনি এই 18টি বাক্য দিয়ে আপনি স্পোকেন রাইটিংয়ে আপনি অসংখ্য অসংখ্য প্যাসিভ ভয়েসে বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, এই পর্বে আমার প্রতিষ্ঠানের বিগিনার ব্যাচের একজন স্টুডেন্ট ইসরাত জাহান ইভা আপনাদেরকে 18 প্যাটার্ন দিয়ে অর্থাৎ 18টি বাক্য দিয়ে স্পিড ডিলিং চর্চা করে দেখাবে। স্পিড ডিলিং মিনস হচ্ছে এই যে স্পিড ডিলিং, স্পিড হচ্ছে দ্রুত আর ডিলিং হচ্ছে চর্চা অর্থাৎ দ্রুত চর্চা। আপনি যদি স্পোকেন ইংলিশে আপনি মুখে জড়তা দূর করে অনর্গল কথা বলতে চান, আপনাকে স্পিড ডিলিং চর্চা করার কোনো বিকল্প নেই। এটি আমাদের একটি পরীক্ষিত মেথড। যে সকল স্টুডেন্টরা নিয়মিত স্পিড ডিলিং চর্চা করে তারা খুব সহজে স্পোকেন ইংলিশে জড়তা দূর করার মাধ্যমে তারা অনর্গল কথা বলতে পারে। এই পর্বে ইভা আপনাদেরকে 18টি বাক্য দিয়ে স্পিড ডিলিং আপনাকে প্র্যাকটিস করাবে। আপনারা যদি তাকে খুব অ্যাটেন্টিভলি আপনারা শুনুন তাহলে খুব সহজে আপনি স্পিড ডিলিং চর্চা করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে জড়তাবিহীন অনর্গল কথা বলতে পারবেন। ইভা, তোমাকে আমি এই পর্বে একটি বাংলা বাক্য দিচ্ছি, তুমি এটিকে 18টি ইংরেজি বাক্যে রূপান্তর করে স্পিড ডিলিং করবে। তোমার বাক্যটি হচ্ছে মিমকে শেখানো হয়। মিমকে শেখানো হয়, মিম ইজ টট। মিমকে শেখানো হয় না, মিম ইজন্ট টট। মিমকে কি শেখানো হয়, ইজ মিম টট। মিমকে কি শেখানো হয় না, ইজন্ট মিম টট। মিমকে কেন শেখানো হয়, ওয়াই ইজ মিম টট। মিমকে কেন শেখানো হয় না, ওয়াই ইজন্ট মিম টট। মিমকে কি শেখানো হয়, হোয়াট ইজ মিম টট। মিমকে কি শেখানো হয় না, হোয়াট ইজন্ট মিম টট। মিমকে কোনটি শেখানো হয়, হুইচ ইজ মিম টট। মিমকে কোনটি শেখানো হয় না, হুইচ ইজন্ট মিম টট। মিমকে কখন শেখানো হয়, হোয়ের ইজ মিম টট। মিমকে কখন শেখানো হয় না, হোয়ের ইজন্ট মিম টট। মিমকে কোথায় শেখানো হয়, হোয়ার ইজ মিম টট। মিমকে কোথায় শেখানো হয় না, হোয়ার ইজন্ট মিম টট। কাকে শেখানো হয়, হোম ইজ টট। কাকে শেখানো হয় না, হোম ইজন্ট টট। মিমকে কিভাবে শেখানো হয়, হাউ ইজ মিম টট। মিমকে কিভাবে শেখানো হয় না, হাউ ইজন্ট মিম টট। এক্সিলেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি স্পিড ডিলিং নিয়মিত চর্চা করেন আপনি খুব সহজে আপনার মুখের জড়তা দূর করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে খুব চমৎকারভাবে আপনি জড়তাবিহীন কথা বলতে পারবেন। বিশেষ করে আপনি স্পিড ডিলিং চর্চা করার ক্ষেত্রে আপনি সাবজেক্ট এবং ভার্ব আপনি চেঞ্জ করে স্পিড ডিলিং করতে পারবেন। যেমন এখানে যে বাক্যটি ছিল সেটি হচ্ছে মিমকে শেখানো হয়, মিম ইজ টোট। আপনি চাইলে মিম ইজ টোটের পরিবর্তে আপনি যেমন আপনি একটি বাক্য যে এখানে মধু পাওয়া যায়, কি পাওয়া যায়, মধু, হানি ইজ ফাউন্ড হেয়ার। এখানে মধু পাওয়া যায় না, হানি ইজ নট ফাউন্ড হেয়ার। এখানে কি মধু পাওয়া যায়, ইজ হানি ফাউন্ড হেয়ার। এখানে কি মধু পাওয়া যায় না, ইজ নট হানি ফাউন্ড হেয়ার। আপনি আপনার মতো করে আপনি এরকম অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি স্পিড ডিলিং চর্চা করতে পারেন। যে স্পিড ডিলিং চর্চা করার মাধ্যমে আপনি অনর্গল জড়তাবিহীন কথা বলতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 298, 649 এবং 650 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে সিম্পল প্রেজেন্টেন্সের প্যাসিভ ভয়েসে স্পিড ডিলিং অর্থাৎ 18টি বাক্য মাধ্যমে আপনি কীভাবে হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিস্টিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ আপনি ভোগাবত দক্ষ হচ্ছেন, তাহলে আপনার আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680 অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই নম্বরে বিকাশ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।